প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অম্ল এবং ক্ষারক নিয়ে। আমরা জানি অম্ল ও ক্ষারক নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে অম্ল এবং ক্ষারক সম্পর্কে তিনটি মতবাদ বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই তিনটি মতবাদ হলো আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড-লাউরি মতবাদ এবং লুইস মতবাদ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো আরহেনিয়াস মতবাদ এবং ব্রনস্টেড-লাউরি মতবাদের সাহায্যে কিভাবে আমরা সহজে অম্ল এবং ক্ষারক শনাক্ত করতে পারি। ক্লাসটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমার সামনে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। প্রথমে আমরা জানবো আরহেনিয়াস মতবাদের সাহায্যে কিভাবে অম্ল এবং ক্ষারক শনাক্ত করা যায়। আরহেনিয়াস মতবাদ অনুসারে অম্ল হলো সেই সকল যৌগ যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, একে যখন আমরা জলীয় দ্রবণ যখন পানি নিব তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে H+ আয়ন দান করবে। তাহলে আমরা বলতে পারি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অম্ল। এরপর দেখো সালফিউরিক অ্যাসিড, এটি জলীয় দ্রবণে কি করে দুইটি H+ আয়ন দান করে। আর তোমরা নিশ্চয়ই জানো এখানে একইউ দ্বারা কি বোঝানো হয়েছে, একইউ দ্বারা বোঝানো হয়েছে অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ। একইভাবে নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে একটি H+ আয়ন দান করে। তাহলে আমরা বলতে পারি SNO3 একটি অ্যাসিড। আশা করি আরহেনিয়াস মতবাদের সাহায্যে তোমরা অ্যাসিড শনাক্ত করতে পারবে। এরপর আমরা দেখব ক্ষারক কি। আরহেনিয়াস মতবাদ অনুসারে ক্ষারক হলো সেই সকল যৌগ যারা জলীয় দ্রবণে OH আয়ন দান করে অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন দান করে। যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি যখন আমরা জলীয় দ্রবণ নিব তখন এটি জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন এবং OH আয়ন দান করে। এখানে যেহেতু এই যৌগটি OH আয়ন দান করেছে তাহলে আমরা বলতে পারি NaOH একটি ক্ষারক। একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটি জলীয় দ্রবণে দুটি হাইড্রোক্সিল আয়ন দান করেছে। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আরহেনিয়াস মতবাদের সাহায্যে অম্ল এবং ক্ষারক সহজে শনাক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব ব্রনস্টেড-লাউরি মতবাদের সাহায্যে কিভাবে অম্ল ক্ষারক শনাক্ত করা যায়। ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে অম্ল হলো সেই সকল যৌগ যারা H+ আয়ন দান করতে পারে, আর ক্ষারক হলো সেই সকল যৌগ যারা H+ আয়ন গ্রহণ করতে পারে। যেমন দেখো HCl যৌগটি H+ আয়ন দান করলো, তাহলে আমরা বলতে পারি এটি একটি অম্ল। এবং NH3 অর্থাৎ অ্যামোনিয়া যৌগটি H+ আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম তৈরি করলো, তাহলে আমরা বলতে পারি এটি একটি ক্ষারক। ব্রনস্টেড-লাউরি মতবাদকে প্রোটনীয় মতবাদও বলা হয়, কারণ আমরা জানি H+ কে কি বলা হয়, প্রোটন বলতে পারি। কেন? এখানে কোনো ইলেকট্রন নাই। আমরা জানি হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন থাকে একটি, যদি হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করে তখন সেখানে আর কোনো ইলেকট্রন থাকে না, শুধু কি থাকে, একটি প্রোটন থাকে। তাহলে আমরা বলতে পারি H+ হলো প্রোটন। এজন্য ব্রনস্টেড-লাউরি মতবাদকে বলা হয় প্রোটনীয় মতবাদ। এরপর দেখো এখানে আমি দুটি বিক্রিয়া লিখেছি, একটি হলো HNO3 সাথে PH3 বিক্রিয়া করে PH4+ এবং NO3- গঠন করলো। কিভাবে? HNO3 একটি হাইড্রোজেন দান করলো, সেই হাইড্রোজেন আয়নটি PH3 গ্রহণ করে PH4+ গঠন করলো। তাহলে আমরা বলতে পারি এটি হলো অ্যাসিড এবং এটি হলো ক্ষারক। একইভাবে বাইসালফেটের ক্ষেত্রে এটি একটা হাইড্রোজেন দান করলো, সেই হাইড্রোজেনটি অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম গঠন করলো। তাহলে এটি যেহেতু হাইড্রোজেন গ্রহণ করেছে তাহলে এটি একটি ক্ষারক, এবং এটি যেহেতু হাইড্রোজেন দান করেছে তাহলে এটি একটি অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে
অম্ল এবং ক্ষারক সহজে শনাক্ত করতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আরহেনিয়াস মতবাদ এবং ব্রনস্টেড-লাউরি মতবাদের মধ্যে পার্থক্য কোথায়। আরহেনিয়াস মতবাদের ক্ষেত্রে অবশ্যই পানি অপরিহার্য ছিল, কিন্তু ব্রনস্টেড-লাউরি মতবাদে পানি অপরিহার্য নয়। অর্থাৎ আরহেনিয়াস মতবাদ ঘটে জলীয় দ্রবণে, আর ব্রনস্টেড-লাউরি মতবাদ জলীয় দ্রবণ অথবা জলীয় দ্রবণ ছাড়াও কি ঘটতে পারে। আশা করি তোমরা এখন থেকে আরহেনিয়াস মতবাদ এবং ব্রনস্টেড-লাউরি মতবাদের সাহায্যে অম্ল এবং ক্ষারক শনাক্ত করতে পারবে। ক্লাস শেষ করার আগে সকলের কাছে অনুরোধ, তোমরা যারা এই ভিডিওটি দেখতেছ, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাবে এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবে।